বাংলা ভাগের দাবি করেছিলেন কার্শিয়াংয়ের বিদ্রোহী বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তিনি বলেছিলেন, পাহাড়ি এলাকার উন্নয়নের জন্য উত্তরবঙ্গ আলাদা হওয়া প্রয়োজন। বিজেপি সেই আশ্বাস দিয়েছিল, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। পদ্ম শিবিরে ক্ষুব্ধ বিজেপি বিধায়ক বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে এসে আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন বিষ্ণু প্রসাদ শর্মা। পদ্ম শিবিরে ক্ষুব্ধ বিজেপি বিধায়ক বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। বরাবর বাংলা ভাগের দাবি করেছিলেন কার্শিয়াংয়ের বিদ্রোহী বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তিনি বলেছিলেন, পাহাড়ি এলাকার উন্নয়নের জন্য উত্তরবঙ্গ আলাদা হওয়া প্রয়োজন। বিজেপি সেই আশ্বাসও দিয়েছিল, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। সেই ক্ষোভেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তিনি। বিজেপি বিধায়কের দলবদল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিষ্ণুপ্রসাদ শর্মার হাত ধরে পাহাড়ে নিজেদের ভিত শক্ত করতে তৎপর হবে শাসক দল। 26-এর ভোটে ঘাসফুল শিবিরের ভোট বাক্সে ভোটের পরিমাণ বাড়বে বলেই আশা শাসক দলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মডেলে আস্থা রেখে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপ্রসাদ। একাধিক ইস্যুতে বিজেপির উপর ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নীতির অধীনে কাজ করব। দল যে দায়িত্ব দেবে তা মেনে চলবো। আমি গোর্খা ভাই বোনদের দ্বারা নির্বাচিত হয়েও তাদের জন্য কোনো কাজ করতে পারছি না। বিজেপি কথা দিয়েও কোনো কাজ করেনি। আমি একটা মানুষ, আমি যখন জন্ম নিয়েছি আমি একটা মানুষের রূপে জন্ম নিয়েছি। আর আমি জানি মানুষের দুটোই জাত হয়, স্ত্রী আর পুরুষ। আর মানুষের একটাই ধর্ম হয়, মানবতা, হিউম্যানিটি। কিন্তু আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। 5 বছর গোটা দেশে কোনো না কোনো জায়গায় একটা ইলেকশন হইতে থাকে, আর সব কেন্দ্রের সব লিডার, সব মন্ত্রী, যদি আমরা 5 বছরই 365x5 যদি আমরা ইলেকশনের জন্য সময় খরচা করি, তো আমরা দেশের জন্য কবে সময় খরচা করব? আমরা যে বিশৃঙ্খল রাজনীতিতে যাচ্ছি, এটা আমাকে ভিতরে ভিতরে পিঞ্চ করতো অনেক কিছু। আর তারপরে আমার গোর্খা জনগণ, 17 বছর ধরে গোর্খা জনগণ অন্ধকারে আছে। একটা আলো, বিজেপি টর্চ লাইট দেখাচ্ছে, ওই যে এটা তোমাদের আলো, এটা 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 সূর্য, টর্চ লাইটকে বলতেছে এটা সূর্য। আর সূর্য কি লেখা আছে? পিপিএস। পিপিএস মানে কি আমাকে বোঝানো হয়েছে? গোর্খাল্যান্ড। তো যে জিনিসটা ওনারা ম্যানিফেস্টোতে রেখেছিলেন, সেই জিনিসটাই তো আমি 5 বছর বললাম। আমি তো পার্টির ধার থেকে বাইরে তো গিয়েছিলাম না। বিধায়কের দল বদলে মুখ খুলেছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। कोई फर्क नहीं पड़ेगा। ऐसा जो गोरखालैंड के बारे में बातचीत करते हैं, लगातार जो उत्तर बंगाल को बंगाल से विच्छिन्न करने का जिसके ऊपर आरोप है, तृणमूल में लगाए थे, तो उनके साथ उनके एक ही साथ वो बैठ रही है। तृणमूल का विचार अगर कोई है तो बंगाल का जनता उसको रिजेक्ट करेगा। बंगाल का जनता उसके साथ नहीं है। टीएमसी के बारे में वो सुविधा जिस तरफ जाते हैं उसी तरफ वो भी भागते हैं। कोई नीति विचारधारा कुछ उनके साथ नहीं है। विष्णु जी क्यों गए, कैसे गए वहाँ, तृणमूल में कैसे उनका हाल होगा, ये बोलने बताने में, कम से कम हाल क्या होगा वो बताने में कोई देर नहीं होगा। क्योंकि हम लोग जानते हैं जो भाजपा को छोड़कर तृणमूल में गए तो उनका हाल क्या हुआ, उसका प्रत्यक्ष उदाहरण हमारा जो गायक थे बाबुल सुप्रियो जी, और जो जहाँ से भी जो गए उनका हाल उनको मालूम है। इनका भी वो होगा, ये निश्चित रूप से बोल पाएंगे हम। अभी उत्तर बंगाल का जनता साधारण जो वहाँ पर रहते हैं उसका सुख दुख और सब कुछ लेकर हमको लड़ना है। उसको वही चीज़ दिलवाना है जो माननीय नरेंद्र दामोदर दास मोदी जी का सरकार बाकी जो भारत का जो क्षेत्र है, जो प्रदेश है, उसमें दिए, उसी के साथ इसको जोड़ना है। डबल इंजन का सरकार, गंगोत्री से गंगा सागर तक एक ही सरकार जाएगी और वो सबका लाभ उठाएंगे। उसमें बंगाल का जनता ऐसा ही होगा। 26 का निर्वाचन के पर चुनाव के बाद जो सरकार आएगी वो भाजपा का सरकार होगी, वो पश्चिम बंगाल का जनता का सरकार होगी, और वो सब कुछ जो प्रॉब्लम जो हुए हैं उसका। 2021 সালে কার্শিয়াং থেকে বিজেপির প্রার্থী হয়ে জিতেছিলেন, কিন্তু বিজেপিতে তার মোহভঙ্গ হতে থাকে। তিনি দাবি করেছিলেন উত্তরবঙ্গকে আলাদা করার।
প্রতিশ্রুতি মিললেও তেমন কাজ হয়নি, ফলে বিজেপির বিরুদ্ধে তার ক্ষোভ জমা হয়। 2024 সালের লোকসভা ভোটে দার্জিলিংয়ের ভূমিপুত্র প্রার্থীর দাবিতে বিজেপি ও তৃণমূলের বিরোধিতা করে নিজেই নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন, কিন্তু সেই লড়াই ফলপ্রসূ হয়নি। এবার একেবারে দল বদলে তৃণমূলের ছত্রছায়ায় এলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।